তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016-এ বাংলা লিখতে হয়। তো চলুন শুরু করা যাক। তো একটা জিনিস জানতে হবে, সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য অবশ্যই আমাদেরকে বিজয় 52 যে সফটওয়্যারটি সেটি অবশ্যই ইনস্টল থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা বাংলা লিখতে পারবো না। তো আমি আশা করতেছি আপনারা সবাই বিজয় 52 ইনস্টল করেছেন। তো যাদের বিজয় 52 ইনস্টল করা আছে তারা জাস্ট এখান থেকে আমাদের এই যে নিচে এখানে এই যে এই বাটনটি, এখানে যদি আমরা ক্লিক করার পর এখানে দেখুন বিজয় 52 এটি থাকবে অটোমেটিক। আমরা রাইট বাটনে ক্লিক করে শো স্টপ বার, হয়তোবা আমাদের ডিফল্টভাবে এরকম থাকতে পারে, আর যদি না থেকে থাকে তাহলে আমরা এখানে দেখব। যদি এখানে থাকে তাহলে আমরা জাস্ট এইভাবে রাইট বাটনে ক্লিক করে এটিকে এখানে নিয়ে আসবো। আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রথমে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা যদি দেখুন এই যে ফন্ট সেকশন থেকে এখানে এই ড্রপডাউনে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে দেখুন স্ক্রল করে আমরা যখন নিচে আসব, এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছি হিজিবিজি যে বাংলা লেখা, এই যে ফন্টগুলো, এগুলো হলো বাংলা ফন্ট। এগুলো হলো একটা ভিন্ন ভিন্ন বাংলা ফন্ট। তো এই ফন্টগুলো আমরা আমাদের বাংলা লেখার কাজে ইউজ করতে পারি। তো এখানে অনেকগুলো বাংলা ফন্ট থাকবে, আপনি বাংলা ফন্ট আরও ইন্টারনেট থেকে ডাউনলোড করেও ইনস্টল করতে পারেন। তো এখানে দেখুন যে কোনো একটা বাংলা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখানে একটি স্ট্যান্ডার্ড বাংলা ফন্ট, সেটি হলো সুতনি এমজে। এটি আমরা যদি এখানে লিখি SU সুতনি এমজে, দেখুন SUT লেখার সঙ্গে সঙ্গে এখানে সুতনি এমজে সাজেস্ট করতেছে। তো এটি বিজয় 52 যখন আমরা ইনস্টল করবো এটি অটোমেটিক এই ফন্টটি থাকবে। তো আমরা জাস্ট এখানে যদি ইন্টার প্রেস করি তাহলে সুতনি এমজি ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে দেখুন বিজয় আমাদেরকে কি করতে হবে, রান করতে হবে। বিজয় রান থাকা অবস্থায় আমরা কিন্তু বাংলা লিখতে পারবো, তাছাড়া কিন্তু আমরা বাংলা লিখতে পারবো না। আমরা যদি এখানে একটা ক্লিক করি এইভাবে, তাহলে এখন কিন্তু আমরা এই জায়গায় বাংলা লিখতে পারছি। দেখুন এখানে দেখাচ্ছে বিজয় ক্লাসিক। তো এখন কিন্তু আমরা এখানে বাংলা লিখতে পারবো। দেখুন আমি এখানে লেখাচ্ছি আমার নাম, এভাবে দেখুন আমি কিন্তু বাংলা লিখতে পারতেছি। কিন্তু যদি আমাদের বিজয়টি এইভাবে ইংলিশ থাকতো, কিন্তু ফন্ট যদি বাংলা থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে চাইলেও কিন্তু বাংলা লিখতে পারতাম না। এই যে উল্টাপাল্টা বাংলা এইভাবে আসবে। তো এখানে আমরা যদি আবার ইংলিশ লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে ইংলিশ একটা ফন্ট চুজ করতে হবে। সাপোজ আমি এই ফন্টে নিলাম, নেওয়ার পরে এখানে এখানে কিন্তু অবশ্যই ইংলিশ সিলেক্ট থাকতে হবে, তারপরেই আমরা এখানে ইংলিশ লিখতে পারবো। দেখুন আমি এখানে ইংলিশ লিখতে পারতেছি। তো এইভাবে বাংলা লেখার জন্য প্রথমে আমাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, এবং ইংলিশ লেখার জন্য ইংলিশ ফন্ট সিলেক্ট থাকতে হবে, এবং বাংলা লেখার জন্য অবশ্যই বিজয়টি রান থাকতে হবে। আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা এটিকে এভাবে হাইড রাখতে পারি। এখানে ক্লিক করলে ওটি হাইড হয়ে যাবে। এখন আমরা যদি বাংলা লিখতে চাই তো প্রথমে আমাদেরকে বাংলা একটা ফন্ট সিলেক্ট করতে হবে, এবং আমরা শর্টকাট কি ব্যবহার করেও আমরা বিজয়কে রান করতে পারি। সেটি হলো Ctrl-Alt-B। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl-Alt এবং B যদি চাপে প্রেস করি, দেখুন Ctrl-Alt-B প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের বিজয়টি রান হবে। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এখানে লিখি, আবার লেখা ট্রাই করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বাংলা লিখতে পারতেছি আবার। এইভাবে আমরা বিজয় রান করে আমরা বাংলা লিখব। তো সবসময় এটিকে আমাদের প্রথম যেটি ভুল হয় সেটি হলো বিজয় আমাদের রান থাকে না অনেক সময়। আমরা না এইভাবে ফন্ট পরিবর্তন না করেই হয়তো দেখা যাচ্ছে ফন্ট ইংলিশ আছে আবার বিজয় রান করা আছে, এক্ষেত্রে কিন্তু বাংলা কাজ করবে না। আমাদেরকে বাংলা লেখার জন্য দুইটি জিনিসই আমাদের রান থাকতে হবে, একটি হলো বাংলা ফন্ট এবং আরেকটি হলো বিজয়। এই দুটি যখন ওপেন থাকবে তখনই আমরা এখানে বাংলা লিখতে পারবো। সেম সিস্টেমে ইংলিশও তাই, আমাদের একটি ইংলিশ ফন্ট থাকতে হবে এবং বিজয় বন্ধ থাকতে হবে, তাহলেই আমরা ইংলিশ লিখতে পারবো, তাছাড়া কিন্তু আমরা ইংলিশ লিখতে পারবো না। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।